আজকে এমন একটি রেসিপি দেখাচ্ছি যেটা কেউ করেছেন কি না আমি জানি না, করে যদি খেয়ে থাকেন জানাবেন কেমন হয়েছিল। আর আমি করেছি আজকে এইভাবে। দেখুন, এটা কিন্তু খেতে ভালো হয়েছিল। আমি এই প্রথম করলাম, কিন্তু এটা পুরোনো দিনের রান্না। আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, ছাড়িয়ে খোলা ছাড়িয়ে ছোটো ছোটো ডুমডুম করে কেটে রেখেছিলাম। এবার এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তরমুজের খোসা অনেকেই তো ফেলে দেন, তো এইভাবে করে খেয়ে দেখুন। আর এটা শরীরের জন্য খুব উপকার। তরমুজটা যেরকম উপকার, খোসাটাও উপকার। ভালো করে আমি সিটি দিয়ে নিলাম প্রেসারে। এরপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দেবো। এর মধ্যে আমি সাদা তেল দিচ্ছি, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। জিরে ফোড়ন দিলাম, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম এবারে যে খোসাগুলো কেটে সিদ্ধ করে রেখেছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এটা কেউ যদি মনে করেন, আপনারা স্বাদ অনুসারে নুন দিলাম। কেউ যদি মনে করেন আপনারা চিংড়ি মাছ দেবেন বা মাছের মাথা দিয়ে করবেন, সেটাও করতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষ করেছি এটা। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুব ভালো হয়, শরীরের জন্য খুব ভালো। কোনো অসুস্থ মানুষ যদি থাকে এইভাবে করে দেবেন। 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। তো প্রায় একটু ঢাকা দিয়ে রাখবো, 5 থেকে 7 মিনিট। প্রায় হয়ে এসছে, একটু জলও দিতে হবে এতে, খুব সামান্য একটু জল দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবার একটু খুব সামান্য একটু জল দেবো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাগুলোর ভেতরে সব ঢুকে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে।